আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এখন কথা বেশি না বলে মূল ভিডিওতে চলে যাব। গণতন্ত্র হারাম না আরাম? চলুন আমরা একটু শুনি। যদি এমন হয় আমাকে 10 বার হত্যা করা হয়, এরপর আবার 10 বার জীবিত করা হয়, তারপরে ইনশাআল্লাহ প্রতিবার মৃত্যুর আগ দিয়ে হলেও বলে যাব গণতন্ত্র হারাম ছিল, হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। পৃথিবীর সব লোক যদি গণতন্ত্রে গিয়ে জড়ায়া যায়, আমার 14 গোষ্ঠীও যদি গণতন্ত্রের সঙ্গে মিলে যায়, তারপরও গণতন্ত্র হালাল হবে না। যেটা আল্লাহর কোরআন দ্বারা হারাম, যেটা নবীর হাদিস দ্বারা হারাম, সেটা চিরকাল হারামই থাকবে। কেউ গ্রহণ করুক আর না করুক, তারপরও সেটা হারাম হারামই থাকবে। তা এখন এটার ব্যাপারে ভুল স্বীকার করার অর্থ হলো আমি এখন গণতন্ত্রকে হালাল বলবো। যেদিন আমি গণতন্ত্রকে হালাল বলবো সেদিন তো আমার নিজের ইমানই থাকবে না। এখন কথা হলো, এই হুজুর যে বলছে গণতন্ত্র যে হারাম, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে, কোরআন এবং নবীর হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে এটা হালাল, তা তো ইমানই থাকবে না। কথাটা মনে রাখেন কিন্তু। এর একটু শোনাবো, তারপর কেটে দেবো ইনশাআল্লাহ। আর আল্লাহ না করুক কোনোদিন যদি আমার মুখ থেকে এমন কোনো কথা বের হয়, সবাইকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোনোদিন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই জাতীয় কোনো কথা বের হয় যে আমি কুফরের পক্ষে দালালি করা শুরু করেছি, আমাকে ত্যাগ করবেন, বয়কট করবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেমন বলেছিলেন, তোমরা যদি দেখতে পাও আমি কোরআন মাথার উপর নিয়ে মঙ্গোলীয় তাতারি বাহিনীর সঙ্গে মিলে গিয়েছি, আর ওদের সঙ্গে ওদেরকে সাহায্য করে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছি, তাহলে তোমরা আমার ইসলামের দুশ্মন মনে করবা, আমাকে তোমাদের তীরের লক্ষ্যবস্তু বানাবা। একই কথা আমিও বলে যাচ্ছি, সাক্ষী রেখে বলে যাচ্ছি। এই সাক্ষীর সবাই আপনারাও থাকবেন, মিডিয়াগুলো থাকবে। কোনোদিন আল্লাহ না করুন যদি এমন হয় কুফরের পক্ষে, এই কুফরি ইজমগুলোর পক্ষে মুখ দিয়ে কথা বের হয়, আমাকে বয়কট করবেন। উনি কিন্তু বলছে একই কথা, যে আমি যদি কুফরির সাথে থাকি আমাকেও বয়কট করবেন। ইসলামের দুশ্মন হলে ইসলামের আইনে কি করবেন এটা আপনারাই জানেন। উনি তো বলল যে গণতন্ত্র হারাম। আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন, নিচের ছবিটা। উনি কিন্তু জামাতে জয়েন করছে, জামাত ইসলামে জয়েন করলো। জামাত ইসলামের গণতন্ত্র মেনে নিয়েছে, রাজনীতি করছে। জামাত ইসলাম যে গণতান্ত্রিক অবস্থায় ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে, তাহলে ওনার এই অবস্থা কী হবে? জনগণকে, মিডিয়াকে, সবাইকে সাক্ষী রেখে যদি উনি এরকম করে, তার ইমান থাকবে না। সাক্ষী রাখছেন উনি তো গণতান্ত্রিক দলের একটা অংশগ্রহণ করলো, সব কিছু গণতন্ত্র মেনেই নিল। উনি কি করলো? উনি কি ভণ্ডামি করলো? না ইসলামের নামে ভণ্ডামি করছে? না এইভাবে গণতন্ত্রতে ঢুকে ইসলামকে ধ্বংস করতে হবে? দুই মুখী সাপের মতন কাজ করছে। উনি কি এই কাজ করা জায়েজ আছে? আমার জানা মতে নাই। আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার জানা মতে ইসলাম একদম সলিড। ইসলামের ভিতরে কোনো ভোগীযোগী নাই, কোনো প্যাঁচগুজ নাই। ইসলাম সোজা, সঠিক। এর ভিতরে টাউটারি করার কিছু করার নাই। এখন আপনারাই বিচার করবেন, ওনাকে বয়কট করবেন না তীরের লক্ষ্যবস্তু করবেন। আপনারাই মন্তব্য করুন, আপনারাই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।